বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। প্রিয় বাজিতপুরবাসী জন্য আমার এই প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা বাজিতপুর স্টেশন, আমাদের বাজিতপুর স্টেশন, এটা আমাদের একটা গৌরবের বিষয়। এবং বাজিতপুর স্টেশন লেখাটা বাংলাতে এবং ইংলিশে কত সুন্দর। এই লেখাটাকে দেখুন তো, আমার মতন আপনার মতনই বা আমাদের মতো ইয়াং জেনারেশন যারা শিক্ষিত তারা দেখছেন এই লেখাটারে, বাজিতপুর সাইনবোর্ডটাকে দেখছেন কি করছে, লেখার আর বাকি নাই। দুদিন পরে কি প্রিয় দর্শক, এই লেখাটা কি বাজিতপুর স্টেশন বা বাজিতপুর এই সাইনবোর্ডটা কি লেখা থাকবে? আমার মনে হয় না। তো প্রিয় দর্শক, আমি যে বাজিতপুরের বা ইভেন বিভিন্ন থানার বিভিন্ন জেলারও হতে পারেন যারা অতি শিক্ষিত, আসলে আপনাদেরকে অবগত করছি যে এই শিক্ষিত মানুষ আপনারা যারা ইংলিশে বাংলাতে এই যে বিভিন্ন নাম লিখে টিকে এই সাইনবোর্ডটাকে আপনারা মানে মুছে ফেলতেছেন, আসলে এটা কি কোনো লজিকে পড়ে? তো আমি যদি আপনাদেরকে বলি, একটা কাজ করতে পারেন, দোকান থেকে একটা রঙের আঞ্চলিক ভাষা যেটা বলে একটা রঙের ডিব্বা আনতে পারেন। না, একটা রঙের ডিব্বা দিয়ে এইভাবে একটা লেপ মারবেন, এইভাবে একটা লেপ মারে কালো দিয়া একেবারে সাইনবোর্ডটা মুছে ফেলেন, সেটা একটা ভালো। আর নয়তো সেটা আমাদের বাজিতপুর স্টেশনের একটা মান সম্মান এবং একটা ইজ্জতের বিষয় হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, কেন আমাদের এই বাজিতপুর স্টেশনের একটা সাইনবোর্ডকে এভাবে দেখেন তো, কেন এই লেখাটাকে বিচলিত করে ফেলছে? এটা কি শিক্ষিত মানুষ সারা করছে? অশিক্ষিত মানুষ তো লেখাই জানে না। তো শিক্ষিত মানুষদের উপলক্ষে বলছি, আপনারা আসলে একটু সতর্ক হয়ে যান, আপনারা একটু বোঝার চেষ্টা করেন এবং সেই ঐতিহ্যটা, সেই সাইনবোর্ডটাকে এটাকে সুন্দরভাবে, এটা আপনারা যদি সকলে মিলে অথবা স্টেশন কর্তৃপক্ষ আবার এটাকে সংস্কার করে সুন্দরভাবে সে বাজিতপুর স্টেশনটা লেখা হোক, আপনাদের সকলেই সহমত কামনা করছি। আপনারা এই বিষয়ে একটু প্রতিবাদ অবশ্যই করবেন, সহমত প্রকাশ করবেন এবং এটা সংস্কারের জন্য এটা দেখেন তো কী অবস্থা। এই লেখাটা কি দুদিন পরে আর থাকবে না। তো প্রতিবেদন বিশ্বাস পেজের পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাজিতপুর স্টেশন, বাজিতপুর, কিশোরগঞ্জ জেলা। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আমি আমার মতামতটুকু প্রুফ সহ তুলে ধরলাম, আপনারা আপনাদের স্থান থেকে প্রতিবাদ করে এটাকে দ্রুত নতুন করে আবার যেন এটা সমাধান করা হয়। আর নয়তো দুদিন পর এই বাজিতপুর লেখাটা আর বোঝা যাবে না, আর এটা দেখা যাবে না। এবং এটাকে লিখতে লিখতে যারাই শিক্ষিত মানুষ আপনারা এই কাজটা করছেন, আপনাদের প্রতি অবগত রইল, আপনারা এই কাজটা ভুলও আর করবেন না। আমরা শিক্ষিত, ঠিক আছে, শিক্ষিত জাতি, শিক্ষিত জায়গার মধ্যে আমাদের পরিচয় দিতে হবে, আমাদেরকে তুলে ধরতে হবে। তা আমরা শিক্ষিত কি এই বাজিতপুর স্টেশন লেখাটার মধ্যে, এই সাইনবোর্ডটার মধ্যে আমার শিক্ষিত বোঝাতে হবে? এটা কি আমরা এতই শিক্ষিত হয়ে গেছি? ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।